রাখি বন্ধন তো ছিল গত শনিবার। সেদিন তো স্কুল ছুটি ছিল। তারপর রবিবার গেছে আর আজকে সোমবার। তো ছেলেমেয়েরা রাখি বন্ধনের দিন স্কুল পায়নি, তারপরের দিন রবিবার পড়েছে। তো আজকে সবাই মিলে স্কুলে এসেছে আর সাথে সাথে রাখি একদম প্যাকেট প্যাকেট নিয়ে এসেছে। আর অফিস ঘরে সবাই ভিড় করেছে স্যার ম্যামদের রাখি বাঁধবে বলে। আর এই যে একদম ছোট্ট একটা ক্ষুদে ছাত্রী, সে রাখি তো বাঁধতে এসেছে কিন্তু রাখির গিট বাঁধতে পারে না। তাই বলছে, ম্যাম আমি তো আপনাকে রাখি পরালাম, এবার বাঁধবো কী করে? আর আমিও তো এক হাতে রাখি গিঁটটা বাঁধতে পারবো না, তাই রুমাদিকে দিয়ে ওর দেওয়া রাখিটা বেঁধে নিলাম। আর প্রত্যেক বছর আমিও রাখি পূর্ণিমার দিন মানে আমাদের স্কুলের কলিগদের জন্য রাখি নিয়ে আসি। আমি যে পুরনো স্কুলে ছিলাম সেখানেও তাই প্রত্যেক বছর রাখি পূর্ণিমার দিন রাখি নিয়ে যেতাম। তো এই যে সবার জন্য রাখি নিয়ে এসে সাথে সাথেই পরিয়ে দিতাম, কিন্তু স্কুলে আসার পরেই ছেলেমেয়েরা অফিস রুমে এত ভিড় করলো রাখি পরানোর জন্য, সেই জন্য আর পরানো হয়েছিল না। তো এখন ক্লাসে যাব, তো ক্লাসে যাওয়ার আগে সেই জন্য সবাইকে রাখি পরিয়ে দিই, তারপরে ক্লাসে যাব। আজ তো আবার ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস, শহীদ দিবস। তো আজকে পালনীয় দিন, শহীদ দিবস পালন করে বাচ্চাদেরকে খাইয়ে তারপরে টিফিনে ছুটি হবে। হেডমাস্টার মশাই আর স্বরূপদাকে রাখি পরানোর পরে সবশেষে রাখি পরাচ্ছি রুমাদিকে, যার পাশে বসেই আমার স্কুলে সারাদিনটা কাটে। রাখি বন্ধন শুধুমাত্র তো সৌভ্রাতৃত্বের প্রতীক নয়, ভাই বোন, দিদি বোন, সবাই সবাইকে আমরা যে পবিত্র সুতোটা বাঁধি, সেই সুতোই আমরা ভালোবাসায় বেঁধে থাকি।